হ্যালো কাছের মানুষজন, ফটোশপ চতুর্থ পর্বে সকলকে স্বাগত। তো বেশি কথা না বলে আমরা আমাদের কাজে চলে যাই। তো ফাইলে যাব, ফাইলে থেকে ওপেন থেকে যে কোনো একটা ফাইলকে আমরা এখানে সিলেক্ট করে নিয়ে আসব। তো আজকে আমরা একটু খেলাধুলা নিয়ে আলোচনা করব, এই জন্য এখানে একটা ফুটবল খেলার মাঠকে নিয়ে আসলাম। এই হচ্ছে ফুটবল খেলার মাঠ। তো আমরা ফাইলে গিয়ে ওপেন করে আনতে পারি। এছাড়াও আরেকভাবে আমরা আনতে পারি, সেটা হলো যে আমরা যে ফাইলকে আনতে যাচ্ছি তাকে এভাবে ধরে ড্রাগ করে ফটোশপে নিয়ে আসবো, এখানে এনে ছেড়ে দেবো, হয়ে গেল। আমরা আরেকভাবে আনতে পারি, সেটা হলো এই ফাইলকে ধরবো, ধরে ফটোশপে নিয়ে আসবো, ফটোশপে নিয়ে এসে এটা হলো মেনু বার, মেনু বারের মধ্যে সর্বোচ্চ উপরে উপরে হলো মেনু বার, মেনু বারে এনে ছেড়ে দেবো। তাহলে কি হলো আমাদের, যে আমরা যখন একটা ফাইলকে ওপেন করে আনবো তখন এটা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ার হিসেবে আসবে। আর যখন আমরা একটা ফাইলকে ড্রাগ করে ধরে এই যে মেনু বারের মধ্যে ছেড়ে দেব, এটা নিজে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ওপেন হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। এখন আমরা চলে যাই আমাদের ক্লাসে। এখন দেখা যাচ্ছে আমরা এই ফাইলটি এনেছি, এটা অনেক বড় হয়ে গিয়েছে। তার আগে যে কাজটা করতে হবে সেটা হলো, যে এটা হলো লেয়ার আর হলো লেয়ার থাম্বনেল। তাহলে আমরা লেয়ারে গিয়ে আর রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ারকে খুঁজবো। এই তো রাস্টারাইজ লেয়ার। তার মানে এখন আমরা একে আনব্লক করে দিলাম। এটা এখন এতক্ষণ ব্লক ছিল, এখন এটাকে আনব্লক করে দিলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। এখন একে কিন্তু আমরা ছোট বড় করতে পারবো। এই তো। এখন আমরা চাচ্ছি যে এটা ফটো এখানে আনছি, বোঝা যাচ্ছে যে এটা বসানো হয়েছে, কিন্তু এটাকে আমরা এমন ভাবে এখানে বসাবো যেন মনে হয় যে এটা রিয়েল সে এখানে দাঁড়িয়ে আছে। এই জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো এই লেয়ারটাকে কপি করতে হবে। কপি করার জন্য এই যে প্লাস আইকন এখানে এনে ছেড়ে দেবো, তাহলেই কপি হয়ে যাবে। এই তো কপি হয়ে গিয়েছে। এখন হলো যে এই একটাকে আমরা পেছনে ছায়া হিসেবে ব্যবহার করব। এই জন্য একে সিলেক্ট করা হবে, সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার জন্য আমাদেরকে কন্ট্রোল ধরে এই লেয়ার থাম্বনেলে ক্লিক করা লাগবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা কালারকে চেঞ্জ করি, যে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে যদি কালার চেঞ্জ করি, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই এরপরে হলো যে একে তো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করার পরে একে আমরা রাইট অবজেক্টের মধ্যে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট, ডিস্টর্ট করে দিলে একে আমরা এভাবে নিচের দিকে নিয়ে যেতে পারবো। এরপরে একে এ পর্যন্ত রাখলাম, ইন্টার। এখন দেখা যাচ্ছে যে এই ছায়াটা উপরে হয়ে গেছে। এটাকে নিচে নেওয়ার জন্য কি করতে হবে, শুধু এই লেয়ারকে ঘুরিয়ে দিলেই হবে। তাহলে এই লেয়ারকে উপরে উঠাই দিই। এই এই হয়ে গেল। এই হলো অবস্থা, এই হলো ক্লাস। তো এখন দেখা যাচ্ছে যে পেছনের ছায়াটা বেশি গাঢ় হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে যে ছায়াটা এটা এডিট করে লাগানো হয়েছে। তাহলে কি করব, ছায়াতে ক্লিক করব, ক্লিক করে এখানে লেয়ার কপি, এটা ক্লিক হয়ে গেছে অলরেডি। এখন এখানে অপাসিটি নামে 100%, এই অপাসিটিকে কমায় দেব। দেখা যাচ্ছে ছায়াটা একটু কমে যাচ্ছে। হুম, এখন কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যেটা আমরা এডিট করে লাগিয়েছি। বোঝা যাচ্ছে যে এটা আমরা সত্যি সত্যি বা সত্যি সত্যি সেইখানে আছে। তো এই হলো আজকের মোটামুটি ক্লাস। কিন্তু এই ক্লাসের পরেও আমরা আরেকটু একটা জিনিস আজকে তৈরি করব, সেটা হলো যে ইউটিউব থাম্বনেল।
ইউটিউব থাম্বনেল আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা যদি আমরা নেটে সার্চ দেই তাহলেও কিন্তু পেয়ে যাব, বা আমরা আজকে ওইদিকে যাচ্ছি না যেহেতু ক্লাস অনেক বড় হয়ে যায়। এই জন্য ছোট করে ক্লাসটা করার জন্য যে আমরা এখন তৈরি করব ইউটিউব থাম্বনেল। এই জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, ওপেন এই কাজটা থাক, আমরা একটা কাজ করব, ফাইলে থেকে নিউ যাব, নিউ থেকে A4 সাইজ, মিলিমিটার থেকে ইঞ্চি করে দেব, তারপরে ক্রিয়েট, নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেল। তো এইখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ডকে নিয়ে আসি, পাবজির ব্যাকগ্রাউন্ড, আর পাবজির ব্যাকগ্রাউন্ড কেমন হয়, পেছনে আগুন আগুন এরকম কিছু একটা। তো এই তো পাবজির একটা ব্যাকগ্রাউন্ড আমি আগেই করে রেখেছি, এটাকে ছেড়ে দিলাম, এখানে এনে এই তো হয়ে গেল। এখন এখানে আমরা পিএনজি যে পিক গুলো আছে সেই পিএনজি পিক গুলো এখানে বসায় দেব। আর পিএনজি পিক গুলো আমি ডাউনলোড করে রেখেছি, এই তো পিএনজি, এখানে ছেড়ে দিলাম। বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এর কোনাকানি ধরে টেনে টেনে একে ছোট বড় করতে পারি। এরকমই হলো ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলের আমরা যদি নেটে গিয়ে সার্চ দেই ইউটিউব থাম্বনেল, তাহলে দেখতে পারবো যে এর সাইজ কত বা কত কত হয়, কেমন কেমন হয় ইউটিউব থাম্বনেল। এই যে এগুলো হলো ইউটিউব থাম্বনেল, মোটামুটি এই যে এরকম। তো আমরা এরকম ভাবে তৈরি করতে পারি, যেহেতু আজকে প্রথম ক্লাস সেহেতু আমরা অত কঠিন করে তৈরি করব না, জাস্ট সিম্পল করে তৈরি করতেছি আজকের ইউটিউব থাম্বনেলটা। তো এখানে যদি দেখি যে ইউটিউব থাম্বনেলের সাইজ কত, লিখলাম যে সাইজ, কিন্তু গুগল ম্যাপ আমাদেরকে দেখাই দেবে যে ইউটিউব থাম্বনেলের সাইজ কত হলো 1280 বাই 720, এটা কিন্তু পিক্সেল হবে, 1280 বাই 720 পিক্সেল। তাহলে এইভাবে আমরা তৈরি করব ইউটিউব থাম্বনেইল। আর এটা যে সাইজটা এটা কিন্তু 1280 বাই 720 হয় নাই, জাস্ট এটা আমি এমনি তৈরি করেছি। তো এরপরে যদি কোনো এখানে, যেহেতু এখানে একটা লেখা আছে কিন্তু চাচ্ছি যে আমরা একটু লিখবো, এই জন্য আমাদেরকে এখানে টেক্সট টুলে যেতে হবে, এই যে টিতে টেক্সট টুল বা টাইপ টুল, টাইপ টুলে গিয়ে টাইপ টুলের জন্য কোনো লেয়ার নেওয়া লাগে না, এই যে লেয়ার এখানেই থাকবে, শুধু আপনি লিখবেন। কিছু একটা লিখলাম কিন্তু ওই লেখাটা দেখাই যাচ্ছে না, এই জন্য এটাকে ধরে যে পিটিকে আমরা একটু বড় করে দিব, তাহলে দেখা যাবে এখান থেকে শেপ চেঞ্জ করা যায়, শেপকে চেঞ্জ করে দেব। তাছাড়া আরো অনেক কাজ করা যায়, যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন তারা জানেন অবশ্যই, কালারকেও চেঞ্জ করা যায়। জাস্ট হলো যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে কাজ করি ঠিক সেইভাবেই। তো এর ফন্ট গুলো চেঞ্জ করা যায়, জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। টাইপ টুলটা এটা অত একটা কঠিন ব্যাপার না, ওটা জাস্ট দেখালাম আর কি। এই হলো আজকের ক্লাস। তো সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। এর পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।